গুড মর্নিং, শুভ সকাল। এই দেখো 4:07 এখন স্টেশনে ভোর ভোর ভাড়া কাটছি না। থ্যাংক ইউ স্যার। দাদা তোমার কলকাতায় যাচ্ছে, তাই দাদাকে ছাড়তে এসছে। তো বাড়ি থেকে স্টেশনের রাস্তার টাইম সময় লাগলো আমার ওই 21 মিনিট মতো। থ্যাংক ইউ। হ্যাঁ আপনি যেটা দেবেন। হ্যাঁ নিন। ঠিক আছে আপনি যান। তো রাস্তাতে এই দাদা ভাইরা ছিল, আমি তুলে নিলাম। এই যে দাদা আর এই দাদা। তো দাদা দিল 20 টাকা, এই দাদা দিল 10 টাকা। যাই হোক, কাঞ্চন ধরবে। কাঞ্চন তোমার ওই 4:28 মোটামুটি। এখন টাইম দেখাচ্ছে কাঞ্চনের বোলপুরে তোমার 5টা প্রায় হয়ে যাবে। বেশ ঠিক আছে, ওই যে চলে গেল দাদা। এখন তোমার 73 নম্বর রুটে রয়েছে। তো যাই হোক, 73 নম্বর রুট বলতে রুট বাস হাওড়া থেকে আর কি, হাওড়া থেকে ধর্মতলা। ওই যে এই দাদার হাত ধরেই আমি একদিন কলকাতা গেছিলাম। তো কলকাতায় আমার 215 যে রুট রয়েছে হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5, দীর্ঘদিন ধরে আমি চালিয়েছি গাড়ি। তো এখন আর যাওয়ার সেরকম পরিকল্পনা নেই। তো যদি কখনো সেই সুযোগ আবার হয় তো আবার ছুটতে হবে, তাই না? দিয়ে সেই হাওড়া বড় বাজে হাওড়া। চলো চা খাবো, দিয়ে সোজা আমার বাড়ি। ও কাকা, চা খেয়েছো? চায়ের ভার তুলছো তুমি? চা খাবে? এই নাও, এই পয়সাটা নাও, এটা চা খেয়ে নেবে। এই যে কাকা এই চায়ের দোকানটাতে এই ভাড়গুলোকে তুলছে, দেখো কেমন। এটা তোমার বোলপুরের মেন বাজার মার্কেট। এটা হচ্ছে হাততলা মার্কেট। এই যে গাড়িগুলো লাগছে, ছোট গাড়িগুলো, এই যে এখানে ফল নামানো রয়েছে। আর এই যে স্টেশনের পাশেই হাততলা মার্কেট, হাততলা বাজার। যাই হোক, চলো চা খাওয়া হয়ে গেলে সোজা বাড়ি। চল। খুশি? এই জামাটা পরেছো কেন? সেরাপেটায় পড়েছো? ভালো লাগবে বলে? চা খেয়েছিলে? একবার খেয়েছিলে? দুবার হলো? বেশ খাও। দেখো ভালো ছেলে, কি অবস্থা। এইগুলো পড়েছে কেন? এইগুলো ভালো লাগবে বলে। চলো, এই চায়ের দোকানে চা খেলাম আর এই ভাইয়ের সঙ্গে দেখা। আমি ভাইকে চিনি, জানো তো, মানে এদের পাড়াতে আমি অনুষ্ঠান করেছি অনেকবার। এই যে তিনতলা ডাঙ্গা যে আদিবাসী গ্রাম রয়েছে, তো অল্প বয়সে মাথা খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে। হ্যাঁ, এই দেখো এই বোনকে আমি মা বলেছি।
তো হেঁটে হেঁটে তোমার 5 কিলোমিটার দূর থেকে আসছে। তা আমি বললাম যে আমার গাড়িতে চাপো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, মা বলেছি খুব খুশি, কারণ অল্প বয়স বোনের। যাই হোক চলো এবার সোজা বাড়ি। এই যে রান্না চেপে গেছে। আজকে কি রান্না হচ্ছে বুঝতেই পারছো। তোমার মা, আমি একবার আসি জানলে, ততক্ষণ তুমি রান্নাটা সেরে ফেলো। চলো, সামনেই সত্যদার বাড়ি, অনেকদিন সত্যদার কাছে যাওয়া হয়নি, তো সত্যদার সঙ্গে একবার দেখা করে আসি। তো সত্যদার সঙ্গে দেখা করার আমার এক আপনজন আমাকে 2 দিন আগে জানিয়েছিল যে সত্যদা দাদা কেমন আছে। তো তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে, ক্যামেরাটাকে সঙ্গে নিয়ে এখন যাব সত্যদার বাড়ি। তা চলো রাশি গো, চলো চলো। এই যে কাছাকাছি এসে গেছি, ওই যে টোটোটাকে ওখানে রেখেছি, আর এই পুকুরটা দেখো। এই জায়গাগুলো তোমাদের অনেকের চেনা। হ্যাঁ মা, এই গো বসে আছে গো। কেমন শরীর খারাপ করছে? আজকে মাঠে যাওনি তো? পুজোতে কাপড় নেবে তুমি? এই দেখো মা মনে রেখেছে। সেই পুজোতে সেই তোমার শাড়ি কাপড় যেগুলো আমি দিয়ে দিয়ে বেড়াচ্ছিলাম, আমার আপনজন আমাকে পাঠিয়েছিল। তো বলছে যে পুজোতে একটা শাড়ি দিও, কাপড় পরবো। যাই হোক, এই যে ওই যে সত্যদার বাড়ি। বসে আছো তুমি? কি করছো তুমি? বাবা আসবে ঠিক। এই গো গুলি ছাড়াচ্ছ? একবার দাদার সঙ্গে দেখা করতে এলাম। দাদা এখানে বলতে নাই, দাদা কিছু খাচ্ছিল না, যে আগের দিনে চারটে খাই না, রাখতে রাখতে খেলে, চারটে মুড়ি খেয়ে এই 2 দিন খেয়ে, সেই কদিন একবারে কিচ্ছু না। তাই দেখেছো? কোথায় দেখি? ও সত্যদা, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো? দাঁড়াও যাই। সত্যদা ওই দেখো, দেখছে। শরীর খারাপ নাকি? সত্যদা ঘুমাচ্ছে গো। সত্যদা, ও সত্যদা, চিনতে পারছো? হ্যাঁ, কি হয়েছে? এই কথা বলবে না আমার সঙ্গে? বলবে? তাহলে তুমি কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো সেটা বলো। তুমি খাওয়া দাওয়া কেন করছো না? মা বলছে যে কালকে রাতে খেয়েছো, দিনে কিছু খাও নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে না দাদা? খাওয়া দাওয়া করতে হবে, ভালো থাকতে হবে। তুমি তো এখন ভালো আছো, তুমি তো এখন সুস্থ আছো। হ্যাঁ,
ডাক্তার দেখাতে হ্যাঁ তাই। নিয়ে যেতে হবে? তুমি ডাক্তার দেখাতে যাবে? যাবে? বেশ, দেখছি, দাঁড়াও আমি একটু টাইম বের করি তাহলে, জানলে? আমি একটু টাইম বের করি। হ্যাঁ, ঘেমে গিয়েছে গো দাদা, আমার ঘেমে গিয়েছে গো। বাবা এই বাবারে, এই দেখো উঠবে এবার, কত খুশি দেখো। এই চলে বটন বটন হ্যাঁ, মুখে দিলাম বাবা, সব মুখে দিলাম জি। এই কত শরীরটা খারাপ হয়ে কিছু খাচ্ছে না, খুব ভাই যাইল। তাই খাওয়া দাওয়া করতে হবে। জল খাইছে, জল খেয়ে থাকছে। থ্যাংক ইউ আপনজন, ধন্যবাদ। তুমি হয়তো আমার এই ভিডিওটা দেখছো। তো আমার এক আপনজন রয়েছে যে নিয়ে আমাকে বলেছিল যে সত্যদা আমাদের কেমন আছে দাদা, একটু খবর নিও। তো আজকে ক্যামেরাটাকে নিয়ে সত্যদার কাছে চলে এসেছি। সত্যদাকে দেখে আমি খুব খুশি হলাম। আর সত্যদার বয়স হচ্ছে প্রায় তোমার 50 থেকে 51 বছর প্লাস বয়স। তো আমি সত্যদাকে সেই ছোট থেকে দেখছি, জানো তো। তখন সত্যদা তোমার ওই আর কি, যেমন ধরো অসুস্থ মানুষরা যেরকম ভাবে, মানে সত্যদা ওই হাত পা নিয়ে যেরকম ভাবে হেঁটে যায়, আমি সেটা মুখে প্রকাশ করতে চাই না। মানে তোমরা ভেবে নাও যে সত্যদা ওই শরীর নিয়ে কিভাবে হেঁটে যেত, আর সত্যদা কেন ওই সকাল সন্ধে হেঁটে যেত। সত্যদা কিন্তু প্রত্যেকটা যে গ্রামের দোকান আছে, তারপরে বাবুদের যে বাড়ি আছে, সেসব বাড়িতে গিয়ে 1 টাকা করে কিন্তু চেয়ে নিয়ে আসতো। তো সত্যদা পয়সাটা খুব ভালো চিনে, জানো তো। আর আমার হাতে এই দেখো 10 টাকার নোট আছে, আজকে এই সত্যদার জন্যই এই পয়সাটা আমি নিয়ে আসি। সত্যদা এই পয়সাটা দেখে কিরকম উঠবে দেখবে, শুধু দেখে নাও শুধু। সত্যদা, খুশি কাজ আমি এই লেগে দিয়ে গেল খুশি। এই নাও, এই নাও, লে 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 এই নাও। পয়সা পয়সা এই লে, দেখো, এই দেখো খুশি দেখো, এই দেখো, নামা 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 নামা। এই দেখো, দেখো কত খুশি দেখো, এই দেখো, দেখেছো? ওই দেখো এই দেখো, পয়সা খুব খুশি, পয়সা খুব খুশি। শরীরটা একেবারে হেঁচেলাম, সেই কথা বলছিলাম একবার কিচ্ছু দেখেছো? মাত্র 10 টাকা এই দাদাকে দিয়েছি। 10 টাকার মানে 10 টাকায় কি কি হবে এই দাদা কিন্তু জানে না, কারণ সেই মাথার বুদ্ধি ব্রেনটাই কিন্তু দাদার নেই। তবু জানে যে এটা মূল্য প্রচুর, এই পয়সার মূল্য প্রচুর আজকের দুনিয়ায়। তো দাদা এই পয়সাটা পেয়ে এতটা খুশি, এতটা আনন্দ, মানে কি বলবো। সত্যদা মানে আগেকার দিনগুলো সত্যদার খুব কষ্টে কেটেছে, কারণ কুমনের যে বলটা আছে সেটা সত্যদার কিন্তু বর্তমানে এখন ভাঙা, অপারেশন করা যাবে না। তো আমি অনেক ডক্টরকে জিজ্ঞেস করেছি, বলছে যে অপারেশন করাটা বেকার বাদু, কারণ অপারেশন করতে গেলে উনি, যাই হোক সেসব কথা থাক। কিন্তু এখন দেখো, এখন কিন্তু এই মানুষটা শুয়ে শুয়ে নিজের মতো করে একদম সুস্থ এবং ভালো আছে, এবং মনের আনন্দে আছে। মনের আনন্দে আছে বলেই আজকে এই 10 টাকাটা হাতে করে নিয়ে এরকম ভাবে ছেড়ে উঠে পড়লো। এটা আমার বড় মায়ের লীলা, এটা আমার বড় মায়ের মহিমা, এটা আমার বড় মায়ের আশীর্বাদ। তো আমি সেই মানুষটাকে ধন্যবাদ জানাই, যে মানুষটা আমার ভিডিও দেখে সত্যদার নাম করেছে। থ্যাংক ইউ, প্রণাম। আর এই যে কল এসছে, ডক্টরখানা নিয়ে যেতে হবে। তো মা চিন্তা নেই, জানলে, আমি, তুমি আর সত্যদা আর আমার অ্যাম্বুলেন্স আপনজন, কারণ অ্যাম্বুলেন্স কিন্তু আমার ওই আপনজন টোটো, তাই না? একদম বেডিং করে বিছনা করে সত্যদাকে নিয়ে যেতে হবে, তাই তো? তো চলো একবার দেখা করে আসি। ওই দেখো পয়সাটা এখনো দেখছে, এই দেখো, এই দেখো কত খুশি দেখো, 10 টাকা লুট পেয়ে। হ্যাঁ, এই দেখো, এই দেখো বাড়ি যেতে আর ইচ্ছে করছে না, সেই টাকাটা পয়সাটা দেখেই যাচ্ছে এখনো। এই দেখো কতবার দেখছে, ভাবছে যে এটাতে আমার একতলা বাড়ি হয়ে যাবে, একটা গাড়ি হয়ে যাবে, আমি অনেক ভালো মন্দ কিছু খেতে পাবো। এই দেখো ঘুরে ঘুরে দেখছে, দেখেছো? দেখেছো? এটা কিন্তু আমি সত্যদাকে শিখিয়ে দিই নাই, কিংবা সত্যদাও কিন্তু কি বলবো তোমাদের। যাই হোক চলো, খুব ভালো লাগলো, দেখো দেখো মন ভরে গেল। আপনজন, ভিডিওটা এখানে
শেষ করবো এবার। মা আসি, হ্যাঁ। আর দাদাকে বলবে যে খাওয়া দাওয়া করতে, আমি বললাম যে তুমি এবার খাওয়া দাওয়া করো, জানলে? রাগ করলে একটা মাথায় গাঁটটা দিয়ে দেবে। তো যাই হোক, বেশ, আমাকে রক্ত বার করে দিচ্ছে হাতে। তাই বলছে আমাকেই মারবে। তো যাই হোক, চলো আপনজন, ভিডিওটা এখানে এবার শেষ করব। আজকে খুব 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 খুশি, খুব হ্যাপি একদম। অনেকদিন বাদ সত্যতার কাছে এলাম। বান্টিমা, তোমার মহে মাছের টক থাক, পরে খেয়ে নেবো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, বড় মার কাছে রইল প্রার্থনা। সামনে আমার অনেক বড় বড় কাজ রয়েছে আপনজনে, তো আমি একদম মনের আনন্দে করতে চাই। যেমন সামনে তোমার বাবা বুড়ো ধর্মরাজের পুজো, বাবা বুড়ো ধর্মরাজকে 1 সপ্তাহ নিয়ে আমি থাকবো। তো অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক কিছু করতে হবে, তবে এইটা সম্পূর্ণ ঠাকুরের লীলা, মহিমা, ক্ষমতা। তো এইগুলো যে মহিমাগুলো আছে সেগুলো আমার মধ্যেই থাক, কারণ প্রকাশ করা যায় না এগুলো। আর বাবা বুড়ো ধর্মরাজ যত জাগ্রত, যত ওনার ক্ষমতা, তত কিন্তু উনি রাগী। তো যাই হোক, চলো, জয় বনমার জয়, জয় বাবা বুড়ো ধর্মরাজের জয়, জয় গোপাল বাবুর জয়।